এবং রাজনৈতিক নেতৃত্ব আছে। আমি প্রথম আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমি মরহুম খালেদা জিয়া সত্যিকারটি উনি আমাকে লন্ডন থেকে নিয়ে আসছিলেন। ওনার সফর সঙ্গী হিসাবে আমি আসছি। উনি দেশে থেকে মানুষের সেবা করার জন্য আমাকে বলেছিলেন, আমিও কথা দিয়েছিলাম এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল দল দানের শীষ আমাকে নির্বাচন করার নির্দেশ দিয়েছে এবং আমি আপনাদের কাছে আমি আসছিলাম। দলীয় নেতাকর্মী অফকোর্স তার তো একটা দলের জায়গা থেকে একটা সাপোর্টিং অটোমেটিকলি ছিল, কিন্তু কমিউনিটি, সাধারণ পাবলিক এবং স্পেশালি হিন্দু কমিউনিটি, তারপরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে সাপোর্ট দিয়েছে। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি চাই যে আজকে যে ইউএনএ সাহেব উনি যেভাবে সহযোগিতা বা ইউএন অফিস তিনটা উপজেলা আমাকে সাহায্য করছে, কারণ আমি এই ফিল্ডে নিউ, বাট আমি চাই আপনাদের সহযোগিতা, আমি সাহায্য চাই। অফকোর্স আমি ধরেন আপনাদের সহযোগিতা সাহায্য পেলে আমি সারা এই সিলেট তিনটা উপজেলা আমি এটাকে তিনটা উপজেলা যেগুলি সমস্যা রয়েছে এগুলি আপনাদের সহযোগিতা এগুলি ডিল করতেছে এবং এই কাজ করতেছে, কারণ এই তিনটা উপজেলাকে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট উপজেলা আমরা বিল্ড করতেছি। যেটা আমরা ইলেকশনের আগেও বলেছিলাম যে কারিগরি বিশ্ববিদ্যালয় স্পেশালি উইমেন্সদের জন্য ইনস্টিটিউট বিল্ড করা, এটা প্রশিক্ষণ না দেখছি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, ইভেন আমাদের দেশে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা ইভেন মিনিস্টারে পড়তে যায় অনেকেই সেখানে হিমশিম সৌদি আরবে যারা যায়, এই অনেক ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। কারিগরি ট্রেনিংটা আমরা যেটা আমাদের একটা প্ল্যান আছে একটা কারিগরি বিশ্ববিদ্যালয়, আর অনেকে দাদাও বলল যে আমাদের ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রি এইসব এলাকায় সত্যিকার যদি আমি দেখছি অনেক রাস্তাঘাট এই জন্য আপনার সহযোগিতা লাগবে এবং প্রত্যেকটা রাস্তাঘাট আপনার এলজিআইডি বা যত সংস্থাগুলি আছে যেটা মানুষ আমি দেখে দিতে এই যে আপনার ওই দিন আমি ইয়েতে গেলাম এই আপনার বাংলা বাজারের দিকে, এগুলি করুন অবস্থা, আরো অনেক রাস্তা আছে এই জন্য, এবং নদী বাংলা এবং আপনার যে ব্রিজের কথা আপনি তৈরি করছেন বা তৈরি করবেন, এগুলি কমিউনিকেশনটা হয়েছে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং হেলথের ইস্যু, আমাদের এই যে স্বাস্থ্য সেবা, কারণ এখানে যে হেলথ কমপ্লেক্স এটাকে আর একটু উন্নত করার দরকার। এতে আমাদের স্পেশালি এখানে আমি এপিল দিব যারা প্রবাসী যারা আছে, প্রবাসীরা এবং এবার ইলেকশন প্রবাসীরা তাদের এক তিনটে উপজেলায় আমি দেখেছি, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, এই ইউরোপ ম্যাক্সিমাম দেশ থেকে তারা আসছে। আমি গ্রেটফুল তাদের কাছে, 2.5 কোটি প্রবাসী ভোটার, এবং আমি বলেছি যে এটা প্রবাসীরাও যদি ইনভেস্ট করে আমাদের এই 3 উপজেলায়, আমরা স্পেশালি তাদেরকে সরকার এবং পাবলিকের পক্ষ থেকে তাদেরকে লুক আফটার করবো, ওয়েলকাম করবো এবং মেক শিওর করবো যে তাদের যে ইনভেস্ট যেটা করবে এটা আমরা সবাই মিলেই এটাকে আমরা লুক আফটার
এবং আমি এটা মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি কথা দিতে পারি যে গভর্নমেন্ট প্রবাসীদের ইন্টারেস্ট সিরিয়াসলি লুক আফটার, এটার জন্য প্রবাসীদের ইনভেস্টমেন্টের দরকার। এই যে হাওয়ারের হাঁকালুকি হাওয়ারকে যদি ধানগো হাওয়ার যেভাবে সুনামগঞ্জে তারা এটা একটা এক ধরনের ইনকাম তারা তৈরি করে আমাদের এলাকার গ্রামকে, এটা আমরা ওইভাবেই যদি আমরা তৈরি করার সেই চেষ্টা করি। এই যে আগেও আমি ইউএনএ সাহেবের সাথে আলাপ করেছি যে উনিও বলেছেন যে এটা অন্যান্য পরিকল্পনা রয়েছে, নদীর পাড়ে একটু রেস্টুরেন্ট করলাম, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করলাম, ফ্যামিলি ডে আউট করলাম, নদীর পাড়ে বাচ্চাদেরকে নিয়ে আসলো, অনেকের তারা কাপড় আসলেন এবং এখানে নদীতে এই ফেরির সাথে সাথে যদি বোটিং এর ব্যবস্থা করা যায়, ওই ধরনের কিছু পরিকল্পনা যদি আমরা করতে পারি, একটা একটা মানে একটা আনন্দ তো একটা জায়গাও থাকে, কারণ আমাদের তো স্পেন্ড করার কোনো জায়গা নেই। এবং ওই যে যেটা আমি আমাদের দক্ষিণ সময় আজকে এটা বলেছি যে আমরা মিনি স্টেডিয়াম তাইলে ওই যে বাচ্চাদের বা যুবকরা এরা খেলাধুলার জন্য একটা পরিবেশ যদি না থাকে, বর্ষা সিজনে কোথায় যাবে? আগে তো আমাদের দেশে বর্ষা সিজনে আমরা দেখেছি নৌকা বাইস, এটাও একটা এটাও একটা আনন্দ। এটাও যদিও আমরা এখন একটু কমে গেছি, খেলাধুলা এবং এডুকেশনটাকেও একটু প্রায়োরিটি দিতে হবে। এই জন্য আমরা আর আমি নিজে ব্যক্তিগতভাবে আমরা একটা মহিলাদের জন্য আমরা একটা স্কুল অ্যান্ড কলেজ, এটা প্রাইভেটলি, এটা উইদাউট এনি মানি, আমি একটা ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য আমার মেয়ে মূলত উদ্যোগ। সে একটা এই লন্ডনে একটা কলেজে সায়েন্স টিচার এবং সে বাংলাদেশে সে ওখান থেকে অনলাইনে ট্রেনিং টিচিং করা। আমার ছেলেও ইজেন লয়ার, তারা বহুত ইন্টারেস্টেড যে বাংলাদেশে তারা মহিলাদের বিষয় নিয়ে তারা বেশি ইন্টারেস্টেড, যে তারা মনে করছে এখানে মহিলারা ডিপ্রাইভ হয়। ইউএনএসও বলছে যে বালাগঞ্জে আমরা মহিলা পুরুষ কম্বাইন করবো। অফকোর্স আমরা, তবে আমার যে টিম আছে এই বিএনপির আমাদের উপজেলার টিম, আমরা আশা করি যদিও এই টিম, আমি তো একবার হোপলেস ছিলাম যে বোধহয় এখানে আমি একবার ড্যাম ডিফিট করব, কিন্তু এন্ড অফ দি ডে তারা যে ডাইনামিক লিডারশিপ তারা এবং আপনার ইউএনও বা সরকারি কর্মকর্তা জানেন সবাই এই ইলেকশনকে যে আপনারা সাকসেসফুল করেছে নেশন ওয়াইজ। ডক্টর ইউনূসের এন্ড অফ দি ডে যে উনি বা তার স্টাফ টোটাল বাংলাদেশে তারা একটা সুন্দর নির্বাচন করেছে, যেটা আপনার ইউরোপিয়ান প্রতিনিধি টিম আমার বাসায় আসছে এবং তারা বলতে যে জাস্টিস সাবুদ্দিন আর সেকেন্ড ডক্টর ইউনূস, এই দুইজনের নির্বাচন বাংলাদেশের হিস্ট্রি, এটা ওয়ার্ল্ডের কাছে একটা রিকগনিশন।